ভারতের ইতিহাসে এমন কিছু যুদ্ধ হয়েছে যা বদলে দিয়েছে উপমহাদেশের ভবিষ্যৎ। এমনই তিনটি ঐতিহাসিক যুদ্ধ যা সংগঠিত হয় পানিপথের ময়দানে, যা একের পর এক নতুন সাম্রাজ্যের উত্থান আর পতনের কারণ হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব পানিপথের তিনটি যুদ্ধের ঘটনা, কারণ, ফলাফল এবং কিভাবে এই যুদ্ধগুলো ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধগুলি ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে বিখ্যাত। এই শহরটি উইভিং সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালের 21 এপ্রিল পানিপথের ময়দানে সংগঠিত হয়। জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। জহির উদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার বংশ পরিচয় দুটি প্রধান সাম্রাজ্যের সাথে যুক্ত। পিতৃকুল হিসেবে বাবর ছিলেন মধ্য এশিয়ার শাসক তিমুরিদ বংশের সদস্য। তিমুর লংয়ের বা আমির তিমুরের সরাসরি বংশধর। এই কারণে তাকে তিমুরিদ বলা হয়। মাতৃকুল হিসেবে বাবর ছিলেন চেঙ্গিস খানের বংশধর। তার মা কুতলুগ নিগার খানম ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর। এ কারণে বাবর নিজেকে তিমুর ও চেঙ্গিস খানের উত্তরাধিকারী বলে দাবি করতেন। দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ছিলেন দুর্বল শাসক। বাবর তার পূর্বপুরুষ তিমুরের অধিকার পুনরুদ্ধার করতে ভারত দখলে মনোনিবেশ করেন। উজবেক বংশোদ্ভূত বাবর মধ্য এশিয়া থেকে ভারতের দিকে এগিয়ে আসেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কি মঙ্গল যুদ্ধ কৌশল তুলুগমা ব্যবহার করেন। তুলুগমা কৌশল হচ্ছে সেনাবাহিনীকে তিন ভাগে বিভক্ত করে শত্রুর চারপাশ থেকে আক্রমণ করা। বাবরের তোপখানা ও বন্দুকধারী বাহিনী লোদি সেনাদের বিভ্রান্ত করে দেয়। যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। এই যুদ্ধের মাধ্যমে ভারতে বন্দুক ও কামান ভিত্তিক আধুনিক যুদ্ধ কৌশল প্রচলন হয়। পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে বাবরের হাত ধরে শক্তিশালী মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। হুমায়ুনের মৃত্যুর পর তার ছেলে আকবর মাত্র 13 বছর বয়সে মুঘল সিংহাসনে বসেন। অন্যদিকে আফগান শাসক হেমচন্দ্র বিক্রমাদিত্য হেমু দিল্লি ও আগ্রা দখল করে নেন। তরুণ সম্রাট আকবর দিল্লি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন। আকবরের সেনাপতি বৈরাম খান যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। 1956 সালের 5 নভেম্বর পানিপথের ময়দানে যুদ্ধ শুরু হয়। হেমু প্রথমে মুঘলদের বিপর্যস্ত করে দেন, কিন্তু হঠাৎ তার চোখে একটি তীর লাগে, ফলে তার সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। মুঘল বাহিনী এ সুযোগ নিয়ে তার সেনাবাহিনীকে পরাস্ত করে। আকবর দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। মুঘল সাম্রাজ্য পুনরায় শক্তিশালী হয়। ভারতে দীর্ঘমেয়াদী মুঘল শাসনের ভিত্তি স্থাপন হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ। ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। আফগান শাসক আহমদ শাহ আবদালি ভারত দখল করতে চেয়েছিলেন। তিনি ভারতের দিকে অগ্রসর হন। মারাঠা সাম্রাজ্য দিল্লির দখল নেয় এবং আফগানদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। 1761 সালের 14 জানুয়ারি পানিপথে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। মারাঠাদের নেতৃত্ব দেন প্রধান সেনাপতি সদাশিব রাও ভাউ, আর আফগান বাহিনীর নেতৃত্ব দেন আহমদ শাহ আবদালি। আফগান বাহিনী কৌশলে মারাঠাদের খাবার পানি সরবরাহ বন্ধ করে দেয়। মারাঠাদের 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী ছিল, কিন্তু আবদালির পরিকল্পিত ঘেরাও কৌশলে তারা দুর্বল হয়ে পড়ে। তীব্র লড়াইয়ের পর মারাঠারা সম্পূর্ণ পরাজিত হয়। আফগান শাসকরা দিল্লি দখল করতে ব্যর্থ হয়। মারাঠাদের পতনের কারণে ভবিষ্যতে ব্রিটিশরা সহজেই ভারতের উত্তরের ক্ষমতা গ্রহণ করতে পারে। এক নজরে পানিপথ যুদ্ধের ফলাফল। প্রথম যুদ্ধ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। দ্বিতীয় যুদ্ধ মুঘল সাম্রাজ্যের পুনরুদ্ধার ও শক্তিশালী শাসন।
তৃতীয় যুদ্ধ মারাঠাদের পতন, যা ব্রিটিশদের জন্য পথ খুলে দেয়। এই যুদ্ধগুলোর শিক্ষা: আধুনিক অস্ত্র ও কৌশল বিজয়ের চাবিকাঠি। সাম্রাজ্য টিকিয়ে রাখতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। ক্ষমতার পরিবর্তন ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।